করিম ভাই, আমি আপনার সাথে ব্যবসা করতে আসিনি। আমি এসেছি আপনার এই মহৎ কাজে অংশীদার হতে। আমি চাই আপনার এই চ্যারিটি হোটেলের জন্য একটা বড় ভবন তৈরি করে দিতে। মা, আজকের আবহাওয়াটা জাস্ট অসম। এই বৃষ্টির দিনে গরম খিচুড়ি আর ইলিশ মাছ ছাড়া ভাবাই যায় না। একদম ঠিক বলেছিস ভাইয়া। এই 7 দিন ধরে স্কুল ছুটি, সারাদিন নেটফ্লিক্স আর খাওয়া দাওয়া। বৃষ্টির দিনগুলো যদি সব সময় এমন হতো। তোরা তো এনজয় করছিস, কিন্তু আমার হসপিটালে যাওয়া যে কি কষ্ট হচ্ছে। তবুও ভালো যে আজ ছুটি। রায়হান, তুমি আরেক পিস মাংস নেবে? দাও, আসলে এই বৃষ্টির দিনে ব্যবসা বাণিজ্যের অবস্থা একটু ঢিলে ঢালা, তাই বাড়িতে সময়টা ভালোই কাটছে। বাইরের কি অবস্থা কে জানে। মা, ওমা, আর সহ্য করতে পারছি না। পেটের ভেতর কেমন যেন আগুন চলছে। কিছু কি নেই মা? একটুখানি মুড়িও কি নেই? ধৈর্য ধর মা, তোর বাবা তো বের হয়েছে। আল্লাহর নাম নে, দেখবি কিছু একটা জুটে যাবে। রাফি, তুই একটু মিষ্টিকে শান্ত কর না বাবা। কান্দিস না মিষ্টি বোন আমার, বাবা কইছে আজ কিছু না কিছু একটা নিয়ে ফিরবই। তুই একটু শুয়ে থাক। রহিমা, আমি বাইর হইতাছি। দোকানদার আর ধারে চাইল দিতাছে না। আমি বড় লোক ঘর পাড়াই যাইতাছি। দেখি কেউ যদি দয়া করে। ঘরে ছোট বাচ্চাটা কাঁদতাছে, আমি আর সইতে পারতাছি না। ও ভাই, একটু ভেতরে যাইতে দেবেন? বাড়ির মালিকের সাথে একটা কথা ছিল। ছোট্ট ভাইয়াটা 2 দিন ধরে না খাই আছে। আরে রাম তো মিয়া, এই বৃষ্টির দিনে ভিখারিদের আড্ডাখানা নাকি এটা? সাহেবরা এখন লাঞ্চ করতেছে। সরেন এইখান থেকে, সরেন সরেন। এই যে দারোয়ান, কার চিৎকার শোনা যাচ্ছে? শান্তি করে একটু খাওয়া দাওয়া করতে দেবে না নাকি? স্যার, একটা লোক এসে জ্বালাইতাছে, খাবার চাইতাছে। বাবা, এসব লোককে প্রশ্রয় দিও না তো। এদের কাজই হলো বৃষ্টির সুযোগ নিয়ে টাকা হাতিয়ে নেওয়া। বাবা, আমি ভিখারি না বাবা, আমি রিক্সা চালাই। 7 দিন রিক্সা বাইর করতে পারি নাই, ঘরে এক দানা চাইলো নাই। আপনার ঘর তো অনেক কিছু আছে, একটুখানি বাসি খাবার হইলেও দেন, দেন না। রায়হান, গেটটা বন্ধ করে দিতে বলো। বৃষ্টির দিনে বাইরের লোক ভেতরে এলে কাদা হবে, আবার ইনফেকশনও ছড়াতে পারে। ভাই, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আবার 1 কেজি চাল ধার দেন। আমার ভাইয়াটা মারা যাব, কাল কোনো কাজ পাইলে আমি টাকা শোধ করে দিব। এই নিন, আর আসবেন না। টাকা না দিলে আর চাল পাবেন না। আমায় একটু সাহায্য করবে বাবা? 3 দিন ধরে কিচ্ছু খাইনি, পেটে যে বড় খিদে বাবা। আমারও ঘরে তো সবাই না খাই আছে। এই 1 কেজি চাইলে আমাকে 4 জনের কিচ্ছু হবো না, কিন্তু এই বৃদ্ধ তো এখনই মারা যাইব। মা, আমার কাছে শুধু এইটুকুন চাইলি আছে, আপনি এটা নেন, কোনোভাবে ফুড়াইয়া খাইয়ে নিয়ে। কেমন? তুই বড্ড দয়ালু রে বাবা, নিজে না খেয়ে আমায় দিলি। যা, তোকে একটা জিনিস দিই। এই ঝোপের আড়ালে একটা পুরনো মাটির হাড়ি আছে, এটা নিয়ে যা। আর এটা কোনো সাধারণ হাড়ি নয়, এতে শুধু জল ঢালবি আর দেখবি কি হয়। তোর দুঃখের দিন শেষ হলো। রহিমা, জলদি এই হাড়িতে জল ঢালো, চুলা জ্বালাও।
এইটা কার হাড়ি? আর চাল কই? চাল ছাড়া শুধু চলে কি হবে? তুমি দাও তো জল, এক বুড়ি মা আমার এটা দিছে, বুঝলা? ওমা, এটা কোথা থেকে এলো? এত সুন্দর গন্ধ। বাবা এইটা কি সত্যি? আর এটা তো চাইলি দেই নাই। নে সবাই পেট ভইরা খা, পেট ভইরা খা। হন, আমরা একা খাবো না। এই বৃষ্টির দিনে কত মানুষ না খাই আছে। আমরা এই খিচুড়ি বিক্রি করবো, তয় খুব কম দামে। আর যারা একদম গরিব তাগর ফ্রিতে দিমু। ঠিক কইছো বাবা, আমরা রাস্তার মোড়ে একটা ছোট্ট ত্রিপল টাঙে দোকান দেই, কেমন? এ কি কি অপরিচ্ছন্ন জায়গা, তবুও দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা। এই যে দোকানদার, এক প্লেট খিচুড়ি দাও না। এ কি স্বাদ! এমন খিচুড়ি তো আমি আমার বাড়িতেও কোনোদিন খাইনি। এর রহস্য কি? স্যার, এইটার রহস্য হইল ভালোবাসার মানুষের দোয়া। আপনি আমারে চিনতে পারেন নাই, কিন্তু আমি পারছি। কয়েকদিন আগে আপনার গেটে আমারে তাড়াই দিয়েছিলেন। আজ এই ভিখারি আপনারে খাওয়াইতাছে স্যার। ভাইয়া, বাইরের ওই লোকগুলো কত চেঁচামেচি করে, তাই না? কালকে যে লোকটা গেটের সামনে আসছিল, তাকে দেখে আমার খুব ভয় করছিল। আরে ওসব গরিবরা এমনই, বৃষ্টির দিনে কাজ নেই তো তাই বড় লোকদের কাছে ধান্দা করতে আসে। বাবা ঠিকই করেছে গেটটা বন্ধ করে দিয়ে। আমাদের এই দামি কার্পেটে ওদের পায়ের কাদা লাগলে কি বৃষ্টি হতো ভাবো তো। একদম ঠিক। ওদের শরীরের যা অবস্থা, কত রোগ জীবাণু থাকে। আরিয়ান নীলা, তোরা কিন্তু বৃষ্টির জল একদম ছুবি না। আর হ্যাঁ, ফ্রিজে পিৎজা আছে, খিদে পেলে ওভেনে গরম করে খেয়ে নিস। একটু জল দাও না মা, পেটের ভেতর কামড়াচ্ছে খুব। এই তো মা, তোর বাবা চাল নিয়ে আসবে, তুই একটু চোখ পুষ মা। ও আল্লাহ, তুমি একটু সহায় হও। রিক্সা চালিয়ে যা পেতো তা দিয়ে তো এক বেলাও হয় না, তার উপরে বৃষ্টিতে চাকাও ঘুরছে না। মা, আমি কাল চৌধুরী সাহেবের বাড়িতে যাবো। আমি জানি অগর ঘরে অনেক খাবার নষ্ট হয়। ওরা কি আমাকে একটু খাবারও দেবো না? মানুষের মন বড্ড শক্ত রে বাবা। তাদের দালানে বৃষ্টির শব্দ গান হয়ে বাজে, আর আমাদের সাথে বৃষ্টির শব্দ সে কান্নার মতন বাজে। হাসেম ভাই, আপনি তো মানুষ। আমার ভাইয়াটা মারা যাইব, আমার এক চাইল দেন। কাল যদি আকাশ একটু পরিষ্কার হয় আমি রিক্সা নিয়ে নামবই। আপনার সব দেনা পরিশোধ করে দেব, সব দেনা। আরে মিয়া, পা ছাড়ো। কাদা মাখিয়ে দিলে তো একদম, কাদা মাখিয়ে দিলে তো। এই নাও, 1 কেজি চাল দিলাম। এটা শেষ হলে আর এসো না, আমারও পেট পড়ে আছে, বুঝলে? আমারও তো পেট পড়ে আছে। রহিমা, জলদি এই হাড়িতে জল ঢালো, চুলা জ্বালাও। এইটা কার হাড়ি? আর চাল কই? চাল ছাড়া শুধু চলে কি হবে? তুমি দাও তো জল, এক বুড়ি মা আমার এটা দিছে, বুঝলা? ওমা, এটা কোথা থেকে এলো? এত সুন্দর গন্ধ। বাবা এইটা কি সত্যি? হাড়িতে তো চাইলি দেই নাই।
নে সবাই পেট ভইরা খা, পেট ভইরা খা। হন, আমরা একা খাবো না, এই বৃষ্টির দিনে কত মানুষ না খাই আছে। আমরা এই খিচুড়ি বিক্রি করবো, তয় খুব কম দামে, আর যারা একদম গরিব তাগর ফ্রিতে দিমু। ঠিক কইছো বাবা, আমরা রাস্তার মোড়ে একটা ছোট্ট ত্রিপল টাঙে দোকান দেই, কেমন? ভাই সব গরম খিচুড়ি মাত্র 5 টাকায় 1 প্লেট, ভরা গরম খিচুড়ি। আর জাগর কাছে টাকা নাই, তাগর লাইগা মাগনা মাগনা। 5 টাকায় খিচুড়ি, এই 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 বাজারে 5 টাকায় খিচুড়ি, মিয়া বস করা করো নাকি মিয়া? খেয়ে দেখেন না কাকা, টাকা পরে দিয়েন। অবাক হওয়ার কিছু নাই মা বোনেরা, যতই খাবেন ততই পারবো, অবাক হওয়ার কিছু নাই। ঘরে বাজার শেষ, ফ্রিজে যা ছিল তা সব শেষ হয়ে গেছে। গ্যাসের লাইনে জল ঢুকছে কিনা কে জানে, চুলাও জ্বলছে না। বাইরে থেকে খাবার অর্ডার করো। বাবা বাবা নেট কাজ করছে না, কোনো ডেলিভারি অ্যাপই খুলছে না, আর ফোনের টাওয়ারটাও চলে গেছে বাবা। আমার খুব খিদে পেয়েছে মা, গত রাতে 8 পেটা খেয়ে শুয়েছিলাম, এখন তো পেটে টান ধরেছে। আজব তো, পকেটে এত টাকা অথচ 1 প্যাকেট বিস্কুটও কোথাও পাচ্ছি না। মানুষগুলো গেল কই? ওই তো সেই লোকটা যাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, এর কাছে এত খাবার এলো কি করে? বাবা ওই দেখো, চৌধুরী সাহেব দাঁড়াই আছেন, উনারে খুব ক্ষুধার্ত দেখা যাইতাছে। উনি আমাগর অতিথি রাফি, উনারে সসম্মানে ডাইকান। ক্ষুধা কারো জাত বিচার করে না, বুঝলি? খাইয়া দেখেন সাহেব, গরিবের দোকান হইলেও খাবারটা পরিষ্কার। আমাকে মাফ করে দিও করিম ভাই, সেদিন তোমাদের ফিরিয়ে দিয়ে আমি মানুষ হিসেবে খুব ছোট কাজ করেছি। আমার ঘরে আজ খাবার নেই, চুলা জ্বলছে না, আমার ছেলে মেয়েরাও না খেয়ে আছে। আপনি এটা বাড়িতে নিয়ে যান সাহেব, বাচ্চা করে খাওয়ার। মনে রাখবেন, ওপরালা চাইলে রাজা ভিক্ষুক হয়, আবার ভিক্ষুকও রাজা। এই বৃষ্টি আমাগো এটাই শিখাইছে। আল্লাহ আমাগর এই হারি দিছেন মানুষের সেবা করার লাইগা। আমরা এখন থেকে হোটেল দেবো, সেই হানে গরিবরা বিনামূল্যে খাবো, আর সামর্থ্যবানরা নাম মাত্র মূল্যে খাবো। বাবা আমি কি সেখানে ক্যাশ কাউন্টারে বসবো? আমি বড় হয়ে অনেক পড়াশোনা করতে চাই বাবা। হ্যাঁ রে মা, তোদের অভাবের দিন শেষ, তোরা এখন বড় স্কুলে যাবি। করিম ভাই, আমি আপনার সাথে ব্যবসা করতে আসিনি, আমি এসেছি আপনার এই মহৎ কাজে অংশীদার হতে। আমি চাই আপনার এই চ্যারিটি হোটেলের জন্য একটা বড় ভবন তৈরি করে দিতে। আমরা তোমাদের বন্ধু হতে চাই। আমরা আগে যা করেছি তার জন্য আমরা সত্যিই লজ্জিত। আমরা সত্যিই লজ্জিত। চলো আমরা সবাই মিলা আজ একসাথে ফুটবল খেলি। বৃষ্টি তো থাইমা গেছে, এখন আকাশটা কত পরিষ্কার। হ্যাঁ রাফি, চলো, অনেকদিন ঘরের ভেতর বন্দি থেকে হাত পা যেন জমে গিয়েছিল, আজকে গায়ের এই খোলা মাঠে মন ভরে খেলবো। মিষ্টি, তুমিও চলো আমাদের সাথে। আজ থেকে আমরা সবাই খুব ভালো বন্ধু। আগে তোমাদের সাথে যা করেছি তার জন্য আমি সত্যি খুব লজ্জিত রে বোন। ওসব পুরনো কথা একদম মুখে আনবেন না নীলা আপু। বাবা বলে পেছনের খারাপ দিনগুলো ভুলে সামনের দিকে তাকাতে হয়। চলো আমরা সবাই খেলায় মেতে উঠি।
গরিব ভাই, জীবনের এতগুলো বছর শুধু টাকার পেছনে ছুটেছি। ভেবেছিলাম টাকাই দুনিয়ার সব সুখ এনে দিতে পারে, কিন্তু এই কদিনের বৃষ্টি আর আপনার এই সরল মনটা আমার চোখ খুলে দিয়েছে। মানুষ মানুষের জন্য, এই সহজ সত্যিটা বুঝতে আমার এতগুলো বছর লেগে গেল। সাহেব, ওপরওয়ালা যখন মানুষকে ধন সম্পদ দেন তখন আসলে পরীক্ষা করার লেগেই দেন। কেউ সেই পরীক্ষায় অহংকার দেখাইয়া ফেল করে, আর কেউ মানুষের মাঝে বিলাইয়া পাশ করে। আপনি যে নিজের ভুল বুঝতে পারছেন, এইটাই সবচেয়ে বড় পাওয়া। করিম ভাই, আমি আমার পৈতৃক জমিতে করিম মিয়া চ্যারিটি হোটেল অ্যান্ড পাঠশালা গড়ে তুলে নিজের ভুল শুধরাতে চাই, যেখানে নিচের তলার গরিবদের নামমাত্র মূল্যে খাওয়ার ব্যবস্থা এবং উপর তলাগুলোতে অভাবী ছেলে মেয়েদের জন্য একটি সুন্দর স্কুল থাকবে। আপনি এত বড় মনের পরিচয় দেবেন আমি ভাবতেও পারি নাই সাহেব। আল্লাহ আল্লাহ আপনার সহায় হন, আল্লাহ আপনার সহায় হন। রহিমা আপা, মশলাটা কি আরেকটু কষাতে হবে? নতুন হোটেলের এত বড় ডাগি আমি তো আগে কখনো রান্না করিনি, তাই একটু ভয় লাগছে আপা। আরে না শায়লা বোন, একদম ঠিক আছে। আপনার হাতের ভালোবাসার সোয়া মিশেছে, এই জাদুর খিচুড়ির স্বাদ আজ দ্বিগুণ হয়ে যাবে। চলুন এবার বাইরে গিয়ে ক্ষুধার্ত মানুষের খাবার দেবার ব্যবস্থা করি গে। কাকা, দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন, আজ আপনারা আমাদের চ্যারিটি হোটেলের সম্মানিত অতিথি। হ্যাঁ কাকা, আপনারা সবাই মন ভরে খাবেন, কোনো রকম সংকোচ করবেন না যেন। জলের গ্লাসটা নিন। বাবা করিম, তোমার এই খিচুড়ির স্বাদ কোনোদিনও ভুলবো না। যেদিন এই দুর্যোগের রাইতে তুমি আমাগর মুখে এই খাবার তুইলা দিছিলা, সেই দিন মনে হইছিল স্বর্গের খাবার খাইতাছি। আজ এই সুন্দর ঘরে বইসাও সেই একই স্বাদ পাইতাছি বাবা। কাকা, স্বাদ তো আমার হাতে না, স্বাদ হইল নিয়তে। আপনারা মন ভইরা দোয়া করবেন যেন আজীবন এমনে কইরাই গায়ের মানুষগুলোর সেবা করতে পারি। রাফি ভাইয়া দেখো, এই হাটুরে কাকা খাবারের দাম 20 টাকা হলেও চ্যারিটি ফান্ডের জন্য 1000 টাকার নোট দিয়ে গেলেন। গায়ের যারা ভালো মনের সামর্থ্যবান মানুষ, তারা এমনি কইরে আমাগর এই মহৎ কাজে সাহায্য করছেন মিষ্টি। আমাকে জমানো টাকায় অভাবী বাচ্চাগুলি স্কুলের সব বই কেনা হইয়া যাইব। করিম ভাই, শুধু পেট ভরালেই তো চলবে না, আমাদের এই গ্রামের বাচ্চাদের ভবিষ্যৎ গড়তে হবে। বৃষ্টি আর রাফির মতো এই গায়ের প্রতিটি গরিব শিশু যেন এখানে বিনামূল্যে মানসম্মত শিক্ষা পায়। আমি নিজেই পাঠশালার সব খরচ বহন করব। সাহেব, আমি তো সামান্য একজন রাঁধুনি, আমারেও সিলা বানাইয়া আপনার মতো একজন মানুষকে এই কাজে লাগাইছেন, এর চেয়ে বড় আনন্দ আর কিচ্ছু হইতে পারে না। রাফি, তুই গণিতে 100-তে 100 পেয়েছিস। সত্যি তুই দারুণ বুদ্ধিমান। এবার থেকে কোনো পড়া আটকে গেলে আমাকে বলিস, আমি দেখিয়ে দেব। অনেক ধন্যবাদ আরিয়ান ভাই, আপনার দেওয়া গল্পের বইগুলান পইরা আমার অনেক উপকার হইছে। দেখো মা, মিষ্টি কত সুন্দর একটা ছবি এঁকেছি, আমাদের চ্যারিটি হোটেল আর চারপাশে সবুজ গায়ের গাছপালা। আমি বড় হয়ে এই পাঠশালার শিক্ষিকা হব আপু, আর তারপর অসহায় সব বাচ্চাদের ফ্রিতে পড়াবো। জানেন করিম ভাই, যে টানা 7 দিনের বৃষ্টিতে এক সময় অভিশাপ ভাবছিলাম, আজ বুঝি আমাগর অহংকার ভাঙ্গা এই সুন্দর জীবন আইনা দিতে সেটাই ছিল স্রষ্টার সবচেয়ে বড় আশীর্বাদ। ঠিক কইছেন সাহেব, প্রকৃতির সেই ঝড় আমাগর অহংকার ভাইঙ্গা শিখাইয়া গেছে যে পকেটের টাকা বা গায়ের জোর ক্ষণস্থায়ী হইলেও মানুষের প্রতি মানুষের ভালোবাসা আর সহমর্মিতাই চিরন্তন সত্য।
বাবা, বাইরে আজও বৃষ্টি হচ্ছে, কিন্তু আজ আমাদের ঘরে কোনো কান্না নেই বাবা। হ মা, বৃষ্টি এখন আমাগর কাছে রহমত। বৃষ্টির দিনে গরম খিচুড়ি শুধুই খাবার না রে, এইটা হইল মানুষের প্রতি মানুষের ভালোবাসার প্রতীক। বাবা, মা, খাবার রেডি। আজ চৌধুরী আঙ্কেলরাও আমাদের সাথে ডিনার করবেন। জাদুর হাড়ি আজ পূর্ণ হইয়াছে গো, পূর্ণ হইয়াছে। বাবা, আমার খুব খিদে পেয়েছে বাবা। পেটে ভিতর যেন আগুন জ্বলছে। আজ কি আমরা কিছুই খাবো না? মারে, আজকের রাতটা কষ্টকর। দেখছিস তো আজ কদিন ধরে বাইরে কি ভীষণ বৃষ্টি, চারদিকের মাঠ ঘাট সব ডুবে গেছে। এই দুর্যোগে কোনো গৃহস্থ আমাকে কাজে ডাকেনি। বাবা রমেশ, হাড়ির তলায় সামান্য কিছু খুঁত পড়েছিল, তা ফুটিয়ে গতকাল রাতে তোর মেয়েকে দিয়েছি বাবা। ঘরে যে এখন এক মুঠো চালও অবশিষ্ট নেই। মৃত শরীরে আমি না হয় উপোস সয়ে নেব, কিন্তু এই 5 বছরের শিশুটি ও কতক্ষণ সহ্য করবে? আমি জানি মা, আমার নিজের ক্ষুধার কথা তো ভুলেই গেছি, কিন্তু মায়ের এই করুণ মুখ আমি সইতে পারছি না। আজ যদি ওর মা বেঁচে থাকতো, তবে হয়তো মেয়েটাকে এভাবে না খেয়ে থাকতে হতো না। মায়ের জন্মের সময় সে আমাকে ছেড়ে চলে গেল, আর আমি মেয়ের এক মুঠো অন্নের সংস্থান করতে পারছি না। আমি কি তবে ব্যর্থ বাবা? বাবা, বাবা তুমি কেঁদো না বাবা। আমি আর খেতে চাইবো না। আমি একটু জলই খাবো। আমায় একটু জল দাও। আমি জল খেয়ে ঘুমিয়ে পড়বো বাবা। বিধাতা নিশ্চয়ই কাল সকালে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেবেন। দেখেছিস রমেশ, মায়া কত ছোট, অথচ ওর কথাগুলো কত গভীর। সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নিচ্ছেন রে। তবে মনে রাখিস বাবা, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ঠিক ততটাই নিকটে আসে। হ্যাঁ মা, আমি আর ঘরে বসে থাকবো না। মায়ার এই কষ্ট আমার কলিজায় বিচ্ছে। কাল বৃষ্টির মধ্যেই আমি বের হব। অন্তত যদি ডোবা থেকে কিছু মাছও ধরতে পারি, তবে মায়ার ক্ষুধা মিটবে। এ কি রূপা, এই অঝোর বর্ষার মধ্যে তুমি কেন বাইরে বের হলে? দেখো তো তোমার অবস্থা, একদম ভিজে একাকার হয়ে গেছো। আমার কথা সারু ভাই, মায়ের কথা ভেবেই খুব দুশ্চিন্তা হচ্ছিল। সকাল থেকে ওর কোনো সারা শব্দই পাচ্ছিলাম না। ছোট বাচ্চাটা কিছু খেয়েছে আজ? আমি ওর জন্যেই পুটুলিতে করে কিছু মুড়ি আর গুড় নিয়ে এলাম। তুমি এসেছো মা। এই ঘোর বিপদে কেউ কারোর খোঁজই নেয় না, অথচ তুমি। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন মা। রূপা, কি আর বলবো, আজ নিয়ে টানা 2 দিন আমাদের হাড়িতে ঠিক মতো চাল চড়েনি। কোনো মতে সামান্য খুঁত ফুটিয়ে মায়াকে দিয়েছিলাম, কিন্তু তাতে কি আর এই বয়সের বাচ্চার পেট ভরে? কাল রাত থেকে তো তাও বন্ধ। ঘরে এক দানা খাবারও অবশিষ্ট নেই, এক দানা খাবারও অবশিষ্ট নেই ঘরে। তা তো আমি জানি ভাই, গ্রামের অবস্থা খুব খারাপ। চারিদিকে শুধু জল আর জল। মাঠের সব ধান তো জলের তলায় পচে যাচ্ছে। আর আমার স্বামীও 3 দিন ধরে ঘরেই বসে আছে। কোনো গৃহস্থই এখন মজুর ডাকছে না। ঠিক বলেছ রূপা, চাষের জমিতে এখন অথই জল, কাজ পাবো কোথায়? দিনমজুরের জীবন বড়ই কঠিন। কাজ থাকলে অন্ন জোটে, না থাকলে উপোস। এই বর্ষা আমাদের মতো গরিবের জন্য যেন অভিশাপ হয়ে এসেছে। আমাদের তো বয়স হয়েছে, সহ্য করতে পারি, কিন্তু এই অবুঝ শিশুটি ক্ষুধার জ্বালায় যেভাবে চটপট করছে, তা আমি আর দেখতে পারছি না। রমেশ ভাই, তুমি কি এখন কোথাও বের হবার চিন্তা করছো? এই বৃষ্টির মধ্যে বের হওয়া কি ঠিক হবে? চারদিকে সাপের ভয়ও আছে। ঘরে মায়ের কান্না শোনার চেয়ে বাইরে সাপের ভয় অনেক ভালো রূপা। আমি এই পাশের ডোবাটাই যাচ্ছি,
বৃষ্টির জলে নিশ্চয়ই কিছু মাছ আসবে। যদি কপালে কিছু পুঁটি মাছও জোটে, তবে অন্তত মায়ার খাবারের একটা ব্যবস্থা হবে। আমি আর বসে থাকতে পারছি না, আমি আর কিছুতেই বসে থাকতে পারছি না। তুমি যখন যাবেই বলছো তবে সাবধানে যেও ভাই। আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। পিসিমা, এই মুড়ি কটা মায়াকে খেতে দিন। মা, আমি তবে বেরোলাম। সাবধানে যাস বাবা। রমেশ, এই রমেশ, এই দুর্যোগের মধ্যে পাগলের মতো ভিজে কোথায় যাচ্ছিস ভাই? জয়, কি আর বলবো রে বন্ধু, ঘরে 5 বছরের মেয়েটা খিদের জ্বালায় কাঁদছে, ঘরে এক দানা চালও নেই। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর আমার মেয়ের পেট ভরবে না। আমি জানি তোর অবস্থা রে, কিন্তু এইভাবে ভিজে পড়ে তুই যদি ঘুরতে থাকিস তাহলে তো অসুখ হবে রে। তবে একটা কথা বলতে পারি, গ্রামের উত্তরের দিকে যে বড় ডোবাটা আছে না, বৃষ্টির জলে সেটা এখন কানায় কানায় পূর্ণ রে। বিলের বড় বড় মাছ শুনেছি ডোবায় এসে ভিড় করছে। তুই যদি সেখানে জাল ফেলিস তবে হয়তো হতাশ হতে হবে না রে। সত্যি বলছিস জয়? আমি তো ভেবেছিলাম নদীর পাড়ে যাব, কিন্তু ডোবাটা তো কাছেই হবে। ঠিক আছে, আমি ওখানে একবার চেষ্টা করে দেখি। কেমন? ওখানে একবার চেষ্টা করে দেখি। ওরে বাপরে, রমেশ যে দেখি এখন বড় শিকারী হয়ে উঠেছে। বলি রমেশ, সারা জীবন তো পরের জমিতে নাঙল চাষেলে, এখন কি নাঙল ছেড়ে জাল ধরতে শিখলে? জেলে না হয়েও মাছ ধরার এই শখ কি সইবে তোমার? এই বৃষ্টির মাঝে মাছ ধরা কি চারটেখানি কথা? জ্বরে ঠান্ডা লেগে পড়ে থাকলে কি হবে? মানুষের বিপদ দেখে বিদ্রুপ করা আপনার পুরনো স্বভাব। রমেশ শখ করে যাচ্ছে না, ও যাচ্ছে ওর খিদের জ্বালায় জ্বলতে থাকা পরিবারের জন্য। অন্তত ওর সাহস দেখে একটু সাহস দিন না। আরে, আমি তো ভালোই বলেছি রে। ওই ডোবার কাদার জলের যা তোর, তাতে মাছ পাওয়া তো দূরের কথা, রমেশ নিজের জান বাঁচাতে পারবে কিনা সন্দেহ। ওসব আমাদের মতো মানুষের কর্ম নয় রে। ওসব আমাদের মতো মানুষের কর্ম নয়। তার চেয়ে বাড়িতে গিয়ে উপোস করে শুয়ে থাকাই ভালো। পুরো যার ঘরে অভাব, সে অভাবীর কষ্ট বুঝবে না, এটাই স্বাভাবিক। আপনি বিদ্রুপ করছেন করুন, কিন্তু আমার মেয়ের ক্ষুধার কান্না আমাকে ঘরে বসে থাকতে দিচ্ছে না। বিধাতা যদি সহায় থাকেন তবে আমি নিশ্চয়ই কিছু না কিছু জোগাড় করতে পারবো। হে ঈশ্বর, আজ কি তবে আমার ভাগ্য সহায় হবে না? শরীরটা আর চলছে না, ঠান্ডায় হাত পা অবশ হয়ে আসছে। কিন্তু খালি হাতে ফিরলে মায়ার মুখটা দেখব কি করে? অন্তত কয়েকটা ছোট মাছও কি জুটবে না? এই বৃষ্টি দুর্যোগে রমেশ এখানে কি করছে? ও যেভাবে বারবার জাল ফেলছে তাতে তো মনে হচ্ছে সে মাছ নয়, বরং অন্য কোনো মূল্যবান কিছুর খোঁজ করছে। রমেশের মতো চালচুলোহীন লোক হুট করে এখানে কেন আসবে? নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যাঁ। হায় সৃষ্টিকর্তা, আজ আমার মান রক্ষা করো। আমার মায়া কিছু না খেয়ে আছে। কিরে রমেশ, জালে কি কিছু ধরা পড়লো নাকি রে? রুই, কাতলা নাকি ইলিশ? না কালু ভাই, রুই কাতলা পাওয়ার অত বড় আশা আমি করিনি। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতেই আমি খুশি। কিছু পুঁটি মাছ পেয়েছি, এতেই আমার রানীর পেট ভরবে। হ্যাঁ হ্যাঁ, তোমার মতো ভাগ্যহীন দরিদ্র চাষার কাছে এই পুঁটি তো রুই কাতলা, তাই না? হ্যাঁ, এই কথাটা আপনি খারাপ বলেননি কালু ভাই। যত সব পাগলের পাগলামি। মা, তাড়াতাড়ি উনুনটা ধরিয়ে নাও, মায়ার খিদেটা আর সহ্য হচ্ছে না। দেখো মাছগুলো কেমন তাজা, মায়া খেয়ে খুব মজা পাবে। বাহ
বাবা মাছগুলো কত সুন্দর দেখতে, ঠিক যেন ইলিশের বাচ্চা। মনে হচ্ছে ওদের শরীরে কেউ রূপোর গুঁড়ো মাখিয়ে দিয়েছি। আজ আমি অনেকগুলো মাছ ভাজা খাবো। হ্যাঁ দিদি ভাই, গরম তেলে পুঁটি মাছ ভাজা হলে খুব সুগন্ধ বেরোবে। রমেশ বাবা, লবণ আর একটু হলুদ এগিয়ে দে তো। বাবা, আমাদের ভাগ্যটা সত্যি ভালো, তাই না বলো? এমন দুর্যোগে এমন তাজা মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস রে মা। শোনো, ওগো দয়াময়ী, করো না মোদের বিনাশ। গরম তেলে দিও না মোদের, বাড়বে যে দীর্ঘশ্বাস। ক্ষুদ্র মোরা তুচ্ছ প্রাণী, জলই মোদের ঘর। প্রাণ ফিরে পেতে চাই মোরা, করো না মোদের পর। দয়া যদি করো আজ মোদের মরণ কালে, সব অভাব খুঁজবে তোমার, সোনার ফসল ফলবে কপালে। ওরে বাবা রে, এ কি অলৌকিক কাণ্ড! মাছ কথা বলছে, এরা নিশ্চয়ই কোনো অশুভ শক্তি। রমেশ, তুই এ কি মাছ ধরে আনলি? মা, তুমি কি শুনলে? এরা তো শুধু কথা বলছে না, রীতিমতো ছড়া কেটে নিজেদের প্রাণ ভিক্ষা চাইছে। আমার জীবনে এমন অদ্ভুত ঘটনার কখনো দেখিনি আমি। রমেশ, এ কি সত্যি মাছ নাকি কোনো দৈব সংকেত? আমার খুব ভয় করছে রে বাবা। বাবা, ঠাকুমা, দেখো মাছগুলো কাঁদছে। ওদের কথা শোনো বাবা, ওদের মেরো না। কিন্তু রমেশ, আমি তো জীবনে এমন কোনো অদ্ভুত কাণ্ডই দেখিনি। মাছ মানুষের গলায় কথা বলছে, এ নিশ্চয়ই কোনো দৈব মায়া। এদের শরীরে হাত দেওয়া কি ঠিক হবে? এখন আমাদের কি করা উচিত? আমি কিছুই বুঝতে পারছি না মা, আমার বিচার বুদ্ধি লোপ পাচ্ছে। একদিকে এই অলৌকিক ঘটনা, আর অন্যদিকে মায়ের ক্ষুধার্ত মুখ। 3 দিন ধরে মেয়েটা আধপেটা খেয়ে আছে। আজ রাতে এই মাছগুলো না রাঁধলে হয়তো ও খিদের জ্বালায় অসুস্থ হয়ে পড়বে। বাবা, তুমি শুনলে না ওরা কি বলছে? ওরা প্রাণ ভিক্ষা চাইছি। ওরা বলছে ওদের পরিবার আছে, ওদের বেঁচে থাকার স্বাদ আছে বাবা। কিন্তু মায়া, মারে, তোর শরীরের যে অবস্থা, তাতে কি তুই আর উপোস সইতে পারবি? আমি তোর বাবা হয়ে তোকে আর ক্ষুধার যন্ত্রণায় কষ্ট দিতে পারছি না। এই মাছগুলো আজ আমাদের আহার, এটাই হয়তো নিয়তি। না বাবা না, আজ আমি কিচ্ছু খাবো না। তবু এই কথা বলা মাছগুলোকে মরতে দেব না। আমি না হয় আরো এক রাত শুধু জল খেয়ে কাটিয়ে দেব, কিন্তু ওদের যদি গরম তেলে দেয়া হয় তবে আমি এক দানাও মুখে তুলবো না। ওদের দিকে চেয়ে দেখো, ওরা কত অসহায়, দেখো না বাবা। মায়া এইটুকু মেয়ে, অথচ তোর মনে এত দয়া। তুই সত্যি খাবি না দিদি ভাই? তোর যে খুব কষ্ট হবে। ঠাকুমা, পেট ভরানোর চেয়ে মনকে শান্তি দেওয়াই বড় কথা। ওরা কথা বলতে পারছে মানে ওরা কোনো সাধারণ মাছ নয়। ওদের মেরে ফেললে বিধাতা আমাদের ক্ষমা করবেন না। বাবা, আমার অনুরোধটা রাখো না। ওদের আবার সেই ডোবায় ফিরিয়ে দিয়ে এসো। আমি ক্ষুধা সহ্য করে নেব, তবু আমি ওদের মরতে দেব না বাবা। তোর মতো এতটুকু শিশুর মনে যদি এতটা ত্যাগ আর করুণা থাকতে পারে, তবে আমিও তো একজন মানুষ। ঠিক আছে মা, তোর কথাই থাকবে। আমি এখনই এই মাছগুলোকে পুকুরে রেখে আসছি। আমাদের কপালে যদি আজ উপোস থাকে তবে তাই সই। দয়ার ধৈর্যের চেয়ে বড় কোনো সম্পদ নেই। মা মায়া, এই সেই ডোবা। এখন তোমার ইচ্ছা পূরণ করো। তোমার এই ত্যাগের ফল নিশ্চয়ই বিধাতা দেবেন। যাও বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ি ফিরে যাও। আজ থেকে মুক্ত তোমরা। আমাকে ক্ষমা করো যে আমি তোমাদের খেতে চেয়েছিলাম। সুখে থেকো তোমরা। শোনো রমেশ, তোমার এই কন্যার এই অতুলনীয় দয়া আর ত্যাগ আমাদের প্রাণ রক্ষা করেছে।
ক্ষুধার্ত হয়েও সে অন্যের জীবন রক্ষা করেছে, তাই মহাকাল তাকে কোনো রিক্ত হস্তে ফিরিয়ে দিবে না। আমরা সাধারণ মাছ নই, আমরাই প্রকৃতির আশীর্বাদ। তোমার দয়ার পুরস্কার হিসেবে আমরা তোমাদের একটি গোপন তথ্য দিচ্ছি। এই ডোবার ঠিক উত্তর দিকে ওই বড় গাছটির নিচে কাদার গভীরে এক প্রাচীন কলসি চাপা পড়ে আছে। সেটির ভেতরে রয়েছে সকল অভাব দূর করার চাবিকাঠি। ওটা গ্রহণ করো রমেশ, ওটাই তোমাদের সততার পুরস্কার। মায়া, আমি কি স্বপ্ন দেখছি? এই মাছগুলো গুপ্তধনের কথা বলছে, এটা কি সত্যিই আছে? সংশয় করো না রমেশ, সত্যের জয় চিরকাল। তুমি যাও, উত্তরে সেই স্থানটি খনন করো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। মা, জায়গাটা অনেক গভীর বলে মনে হচ্ছে। মাছগুলো বলেছিল ঠিক এই পাথরের নিচেই উত্তর দিকে খুঁজতে হবে। আমি প্রায় 2 হাত খুঁড়ে ফেলেছি। ধৈর্য ধর বাবা, সেই জাদুকরি মাছেরা যখন বলেছে তখন নিশ্চয়ই এখানে কিছু আছে। বিধাতা আমাদের ভাগ্যে নিশ্চয়ই কিছু দেবেন। হ্যাঁ বাবা, ঠাকুমা ঠিকই বলেছি। আমারও বিশ্বাস ওই মাছগুলো আমাদের ঠকায়নি। ওই দেখো বাবা, মাটির নিচে কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ মা, মনে হচ্ছে পাথর নয়, ধাতব কিছুর শব্দ হলো মা। মা মায়া, এই দেখো, সত্যি একটি কলসি পাওয়া গেছে। এটা অনেক ভারী মা, অনেক ভারী। হে বিধাতা, তবে কি আমাদের কপাল ফিরল? তাড়াতাড়ি মুখটা খোল বাবা। বাবা, এগুলো কি সব সোনা? তাই মানে কি আমাদের আর না খেয়ে থাকতে হবে না? হ্যাঁ রে মা, আমাদের আর কোনো অভাব থাকবে না। তোর ওইটুকু মনের দয়া আজ আমাদের রাজভাণ্ডারের খোঁজ দিয়েছে। বিধাতা আমাদের সব দুঃখ মুছে দিলেন। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। রমেশ বাবা, এই সম্পদ কেবল আমাদের নয়, এই বৃষ্টির দিনে আমাদের মতো যারা না গিয়ে আছে তাদেরও অধিকার আছে এতে। ঠিক বলেছ মা, এই আশীর্বাদ একা ভোগ করার জন্য নয়। চলো ঘরে যাই, কাল সকালেই আমাদের এই নতুন পথ চলা শুরু হবে। চলো চলো। কালু ভাই, বিশ্বাস করতে পারছো যে রমেশ অন্যের জমিতে কামলা খাটতো, আজ তার পাকা ঘর, গায়ে পরিষ্কার জামা কাপড়। ওর ভাগ্যে যে কি এমন জাদু মন্ত্র ঘটলো তা তো আমার মাথায় আসছে না গো। জাদু মন্ত্র নয় গোপাল, নির্ঘাত কোনো গুপ্তধন হাত করেছে ওই চতুর রমেশ। আমার তো ধারণা ও বৃষ্টির রাতে কোথাও গিয়ে চুরি করে এনেছে, তারপর একা একা সব ভোগ করেছে। অথচ আমরা এই গ্রামের মানুষ কিচ্ছুটি জানি না। আমার হাত নিষ্পিস করছে কালু ভাই। আজ রাতেই কি একবার ওর ঘরে হানা দেবে? অন্ধকারে যদি হাত সাফাই করা যায় তবে আমাদের কপাল খুলে যাবে। ঠিক বলেছিস, ওর ওই পাকা ঘরে নিশ্চয় আরো অনেক সম্পদ লুকিয়ে রাখা আছে। আজ রাতেই সুযোগ বুঝে কাজটা করতে হবে। লজ্জা করে না আপনাদের? রমেশ ভাই তার পরিশ্রম আর সততার ফল পেয়েছে। যখন ওরা না খেয়েছিল, কই তখন তো তাদের খোঁজ নেবার কথা ভাবেননি। আর এখন ওদের ভালো সময় দেখে এখন লোভ করছেন। মনে রাখবেন, লোভ কখনো কারোর জন্যে ভালো কিছু বই আনে না। ওদের মনে দয়া আছে, আর দয়ার প্রতিদান হিসেবে সৃষ্টিকর্তা ওদের এই সম্পদ দিয়েছেন। আরে রূপা, তুমি কোথা থেকে এলে গো? আমরা তো এমনি এমনি আলাপ করছিলাম।
আমি সব শুনেছি। মনে রাখবেন কালু ভাই, যে সম্পদ দয়া আর সততার মাধ্যমে অর্জিত হয় তা কোনো অশুভ শক্তি বা চোরের হাতে যায় না। যদি আপনারা কোনো কুমতলব করেন তবে তার ফল হবে ভয়াবহ। ওদের আশীর্বাদ ধন্য সম্পদে হাত দিলে আপনাদের সর্বনাশ হবে। তুমি বড্ড বেশি কথা বলছো রূপা। আমরা কি চোর নাকি? চুরির পরিকল্পনা তো আপনারা মাত্রই করছিলেন। সাবধান করে দিচ্ছি, মনে রাখবেন রমেশ ভাই শুধু ধনী হয়নি, সে গ্রামের অনেক গরিব মানুষকেও সাহায্য করেছে। আর আপনারা যদি তার ক্ষতি চান তবে পুরো গ্রাম আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। দয়ার ফল কখনো চুরি করে ভোগ করা যায় না, বুঝলেন? রমেশ, আজ গ্রামের প্রতিটি মানুষের মুখে যে খুশি দেখছি রে, তার সবটুকুই তোর অবদান। নিজের ভাগ্য বদলানোর পর মানুষ সাধারণত অন্যকে ভুলে যায়, কিন্তু তুই পুরো গ্রামের অভাব দূর করার দায়িত্ব নিয়েছিস। জয়, এই সম্পদ তো আমার ব্যক্তিগত প্রচেষ্টায় আসেনি রে। এটি ছিল সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি পরীক্ষা এবং মায়ার দয়ার পুরস্কার। এই ধনের আসল মালিক এই গ্রামের দরিদ্র মানুষেরাই। আমি কেবল একজন পরিবেশক মাত্র। কি তোমরা এখানে ভোজন করবে না? এসো এসো। রমেশ, আমাদের ক্ষমা করে দাও ভাই। আমরা তোমার উপর ঈর্ষা করেছিলাম, এমনকি তোমার ক্ষতি করার পরিকল্পনাও করেছিলাম। আজ তোমার এই উদারতা দেখে আমাদের মাথা নিচু হয়ে গেছে, নিচু হয়ে গেছে। হ্যাঁ রমেশ, আমরা তোমাকে অনেক অপমান করেছি, ছোট করেছি। আমাদের ক্ষমা করো ভাই, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, ক্ষমা করো। কালু ভাই আর গোপাল খুড়ো, মন থেকে সব দ্বিধা ঝেড়ে ফেলুন। প্রতিশোধ নেওয়া খুব সহজ, কিন্তু ক্ষমা করা তার চেয়েও কঠিন ও মহৎ কাজ। আমি চাই না এই গ্রামে কেউ অভাবী থাকুক। আপনাদের কোনো ভুল থাকলে তা আজ এই ভোজের সাথেই মুছে যাক। আমি আপনাদের জন্য নতুন করে চাষাবাদের ব্যবস্থা করে দেব, যেন আপনাদের আর কোনো অন্য পথে পা বাড়াতে না হয়। কালু কাকু, গোপাল কাকু, তোমরা কি শুধু কথাই বলবে? এই দেখো, আজ খুব সুন্দর মিষ্টি তৈরি হয়েছে। তোমরাও সবার সাথে বসে পড়ো। আজ আমরা সবাই মিলে খুব আনন্দ করে খাবো। দেখ রমেশ, মায়ের এই সরলতা আর দয়াই ছিল সবকিছুর মূল রে। একদম ঠিক বলেছিস জয়। দয়া হলো এমন এক বীজ, যা বপন করলে একদিন তা বিশাল বিশাল মহিরূপ হয়ে সুমিষ্ট ফল দেয়। কারো প্রতি দয়া কখনো বিফলে যায় না। সৃষ্টিকর্তা ঠিকই তার ভাগ্য ফিরিয়ে দেন।